ঘরের মধ্যে কথা বলার তো কেউ নেই। মানে মেয়েটা ফিরে যাওয়ার পর থেকে একদম কঠিন অবস্থা। তার মধ্যে তো ইন্টারনেট কানেকশান নেই জানো। আমি ফ্রাস্ট্রেটেড, এ কথা আমি বলবো না, মারাত্মক হতাশ এটা বলবো না। এখন দেখতে বসলে দেখা যাবে ভাড়ারের ঘর শূন্য। ওটা আবারও আমি বলছি, মেটেরিয়ালিস্টিক জিনিসের কথা আমি বলিনি। তারা পায় কপাল, তো কপালের এটা কপালের ছাড়া তো আর কিছু করার নেই। বই পড়ছিলাম বন্ধুরা, বই পড়তে পড়তে আবার একটা দিন, নতুন সকাল শুরু হলো। চলে এলাম আমাদের সামনে। ঘরের মধ্যে কথা বলার তো কেউ নেই। মানে মেয়েটা ফিরে যাওয়ার পর থেকে একদম কঠিন অবস্থা। তার মধ্যে তো ইন্টারনেট কানেকশান নেই জানো, তো কোনো ব্লগ পোস্ট করতে পারছি না। সেই শনিবার মাঝরাত থেকে ইন্টারনেট বন্ধ। রবিবারে বোধহয় পোস্ট করতে পেরেছিলাম আমি কোনো রকমে, তখনও আমারটা ছিল। তারপর থেকে তো সব স্তব্ধ। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো মঙ্গলে আছো, নিরাপদে আছো। আজকে হচ্ছে 21শে নভেম্বর, বৃহস্পতিবার, আর এখন 10:33 বাজে। মিস্টার চ্যাটার্জি বেরিয়ে গেছেন স্কুলে। আমার তো সেই কাজ আছে, কিন্তু থেকেও ইচ্ছে করছে না আসলে। কি বলতো, মানে কিছু করে কাজ সেরে এলাম সকালে অনেকটাই, কিন্তু তোমাদের কাছে কিছু শেয়ার করার মানে করে আর কি হবে। এই যে কবে যে পোস্ট হবে, আজকে 21 তারিখ বললাম তো, 23 তারিখেও ইন্টারনেট চালু হতে পারে, অথবা 26। আমরা শুনছি 26, কারণ দুটো করে দিন বাড়াচ্ছে। প্রথমে শুনেছিলাম শনিবার মানে 16 তারিখ মিডনাইটে বন্ধ হয়েছিল, শুনেছিলাম 19 তারিখে চালু হবে সকালে। 19 তারিখের যখন সকাল হলো তখন আবার সেটা বেড়ে হলো 21 তারিখ। 21 তারিখ আজকে হবে ভেবেছিলাম, তারপরে দেখছি না 23 তারিখ। কিন্তু তারপরেও আরও বাড়তে পারে। কিন্তু এমনি আমরা শুনেছি যে 26 পর্যন্তই বন্ধ থাকবে। এবার বুঝতেই পারছো, সমস্ত বন্ধ। টিভি না, ফোন না, আমার একার তো না, গোটা জেলা জুড়ে মানুষের কঠিন অবস্থা। একটু মানে বিশেষ করে আমাদের বয়সী যে সমস্ত মানুষ যারা একা থাকেন, যে টিভিটুকু নিয়েই একটু দুপুরের পর থেকে সন্ধ্যা থেকে সময় কাটানো, পুরোপুরি বিচ্ছিন্ন, বাইরের কোনো খবর, শুধুমাত্র নিউজ পেপারে যেটুকু, তাই অন্য কোনো খবর নেই, পাচ্ছি না, কিচ্ছু দেখার নেই। মানে কিভাবে যে কাটানো, তার মধ্যে ছোটো দিনের বেলা 5টায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, সেই রাত্রি 12টা 12:30। মানে এখন আমার মেয়েটা ফিরে গেল এই সময়, একদম সেই বোবা হয়ে থাকা, শুধু বই পড়ছি মানে নিয়ে একের পর এক। এই এখন গজেন্দ্র কুমার মিত্রের রচনাবলী এটা শুরু করেছিলাম আগেই পড়া, তো এইগুলোই চলছে। পার্থিবটা শেষ করেছি, এই এখন এই বই পড়া ছাড়া কিছু নেই। তো মনে হলো একটু তোমাদের সঙ্গে গল্প করি। জানি না এটা কবে, বললাম যে কবে যে পোস্ট হবে, এই মাসের শেষে হয়তো দেখা গেলো ডিসেম্বর মাস হয়ে গেল, জানি না কিছুই। বাচ্চা টাচ্চারও খুব অসুবিধা। আজকালকার বাচ্চাদের জানোই তো, মোবাইল দেখিয়ে টিভি দেখিয়ে খাওয়ানো হয়, খাবার খাওয়ায় মায়েরা, পারে না তারা, তাই জন্য মোবাইলটা হাতে ধরিয়ে দেয়, কার্টুন দেখে বা টিভি চালিয়ে দেয়, সমস্ত বন্ধ। যাদের বাড়ি ছোটো বাচ্চা আছে সাংঘাতিক সমস্যা আছে, সবার সমস্যা আছে, সমস্ত কাজে আটকে। ধরো কোনো অনলাইন ট্রানজাকশান হচ্ছে না আজকে এতদিন। মানে 17 তারিখ সকাল থেকে ধরো মানে 16 তারিখ রাতে বন্ধ হয়েছে। 17 তারিখ থেকে দেখো 17, 18, 19, 20, আজ 21, এতগুলো দিন কোনো অনলাইন ট্রানজাকশান হচ্ছে না, কোনো কিছু করা যাচ্ছে না সব দিকে। মানে আমার একার তো না, গোটা জেলা জুড়েই মানুষজন খুবই অসুবিধার মধ্যে আছে। ইন্টারনেট ছাড়া যে কী হতে পারে, মানে মনে হচ্ছে যে আমাদের নিঃশ্বাস বন্ধ, কিছুই নেই, কিচ্ছু করার নেই। তুমি হাজার মাথা করে মরলেও বই পড়ে কতক্ষণ হয়, চোখে তো মানে স্ট্রেন পড়ে একটানা বই পড়তে। আর একা একা আমাদের মতো, বললাম তো, যাদের এইরকম মানে বয়সী মানুষ, যাদের বাইরে সেরকম বেরোনো নেই, নিজের মতো থাকা, তাদের পক্ষে খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো যাই হোক, মনে হলো অনেক দিন তোমাদের সঙ্গে বসে গল্প করা হয়নি, একটু গল্প করি। তোমরা এখন কমেন্টস যেগুলো করেছো সেগুলোও পড়া হয়নি, পড়ার সুযোগ হয়নি। তো পাই তো নি, এতদিন ধরে বন্ধ, বুঝতেই পারছো, তোমরা পাবে না। তোমরা হয়তো ভাবছো যে কী হলো, ব্লগ আসছে না, কিছুই করার নেই। এইভাবে তো এই বসে বসে অনেক সময় অনেক কথা এখন ভাবি, মানে কিছু আত্মবিশ্লেষণ বলতে পারো, যেটা সেলফ রিয়েলাইজেশন। তো আমার মতো বয়সী বা আমার থেকে বড় যারা, তারা তো বুঝবেই, জীবনটা তো কেটেই গেছে অলমোস্ট। কারণ দেখো 50 ক্রস হয়ে গেলে, এটা তো আমরা বলতে পারি না অর্ধেক জীবন পার করেছি, বেশিটাই পার করে দিয়েছি। কারণ 100 বছর আয়ু তো কারণ আমাদের হবে না।
তাই না? 100 বছরের হয় না আজকাল আর। তো ধরো আরও 15, 20, 25, খুব বেশি হলে 30, মানে জীবনটা পারই হয়ে গেছে। তো সেইখানে এসে সেলফ রিয়ালাইজেশন এটাই, যারা বয়সে ছোট, যারা আমার অনেকটাই ছোট সন্তান তুল্য, এরকমও অনেকে তো দেখে আমার ব্লগ, এরকমও আছে, তো তাদের জন্যই বলা যে জীবনে কখনো করবে, সবার জন্য নিশ্চয়ই করবে, কিন্তু এমন কোনো মানুষদের জন্য করো না যেখানে তুমি তার বিনিময়ে শুধুই অপমান অসম্মান পাবে। হ্যাঁ, আমি দেখো আমার মতন চিন্তাধারার বহু মানুষ যারা রয়েছেন, যারা কোনো নিঃস্বার্থভাবে কারুর জন্য করেন, ভালোবাসাই বলো, শ্রদ্ধা বলো, সম্মান জানানো বলো, জীবনে স্যাক্রিফাইস বলো, কোনো কিছুর আশায় করেন না, কোনো কিছু মানে পার্থিব জিনিসে, মানে কোনো মেটেরিয়ালিস্টিকের উপর নয়। আমার যে আমি এর জন্য করলে এর কাছ থেকে আমি টাকা আদায় করব, এর কাছ থেকে আমি সোনার গয়না আদায় করব, বা বাড়ি লিখিয়ে নেব, বা জমি থাকলে লিখিয়ে নেব, বা কিছু জিনিস যা থাকবে হাতিয়ে নেব, এরকম মেন্টালিটি তো নেই আমার মতো। বহু 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 মানুষের নেই। হ্যাঁ, কিছু সংখ্যক এখনও রয়েছে যারা হয়তো কোনো স্বার্থের কারণে কারোর জন্য কিছু করে, যে এটা করছি আমি, তার কাছ থেকে কিছু নেব, এবং তার বিনিময়ে ঠিক কিছু না কিছু তারা আদায় করেই নেয়। সে বাড়ি লিখিয়ে নিক, গয়নাগাটি হাতিয়ে নিক, যাই করুক, এরকম এরকম লোকও আছে আছে। তবে আমার মতো মানুষ বহু আছে যারা কোনো কিছু না, শুধুমাত্র ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, এইসবের জন্য মানে কিছু নীতি মানে ছোট থেকে শিখে আসা, সেটাই এক্সিকিউট করা, এইগুলো করে তার বিনিময়ে এটুকুই চায় যে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা, শ্রদ্ধার বিনিময়ে মানুষ হিসেবে মর্যাদা। শ্রদ্ধা, বড় মানুষরা তো শ্রদ্ধা করবেন না, বড় মানুষরাও ছোটদের করতে পারেন অবশ্যই, সেই শ্রদ্ধা মানে এটা নয়, তার মানুষ হিসেবে তাকে শ্রদ্ধা করা, মানুষ হিসেবে মর্যাদা দেয়, মানুষের মর্যাদা দেয়, সেটুকুই আশা। তো সেটুকু পাওয়া হয় না যখন, তখন এই জীবনের এই শেষের দিকে এসে তখন মনে হয় যে বড্ড ভুল হয়ে গেল। মানে কিছু ভুল মানুষের জন্য নিজের জীবনের সেরা সময়টা দেয়া হয়ে গেল, কিছু ভুল মানুষের জন্য নিজের ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান দেয়া হয়ে গেল। অপাত্রে দান যে কথাটা, সেই খুব মানে ভুল, সেই ভুল। বললাম যে তার পরিবর্তে শুধুমাত্র ভালোবাসা, শুধু একটু সম্মান মানুষ হিসেবে, এটুকুই চাওয়ার ছিল, তো সেটুকু পাওয়া হয়নি। এখন দিনের শেষে এসে তখন দেখতে বসলে দেখা যাবে ভাড়ারের ঘর শূন্য। ওটা আবারও আমি বলছি, মেটেরিয়ালিস্টিক জিনিসের কথা আমি বলিনি। আমি একজনকে সম্মান করছি, শ্রদ্ধা করছি, তার কাছ থেকে চাইছি যে তিনি আমাকে একটু মানুষের মর্যাদা দিন, তিনি আমাকে একটু ভালোবাসুন। হ্যাঁ, কারোর কাছে চাইছি হয়তো তিনি একটু সন্তানের মতোই ভালোবাসবেন, কারোর কাছে চাইছি সে হয়তো বোনের মতো, দিদির মতো ভালোবাসবে, বা হাজব্যান্ডের কাছে চায় তিনি ভালোবাসবেন, স্ত্রীকে সম্মান দেবেন, মর্যাদা দেবেন, এটাই। তো সেগুলো যখন না হয়, সেই জিনিসগুলো, তখন মনে হয় যে সত্যি জীবনের সেরা সময়গুলো কিছু ভুল মানুষের জন্য ব্যয় করা হয়ে গেছে, যেটা না করলেও চলতো, যেটা করাটা ঠিক হয়নি। তাই জন্য যাদের বয়স কম, অল্প বয়সী যারা, তাদেরকে বলবো যে এই ভুল, আমার মতন মানুষরা, আমাদের মতন এরকম বহু 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 মহিলা রয়েছেন যারা এই ভুলটা করেছেন জীবনে বা করে চলেছেন আজও, সেই ভুলটা যেন তোমরা করো না। কারণ তোমরা অনেক বেশি ম্যাচিওর, কিন্তু ম্যাচিওর হলেও ইমোশন তোমাদেরও আছে, ছোটদের কথা বলছি, হয়তো সেই ইমোশনের বশবর্তী হয়ে ভালোবাসা বা শ্রদ্ধা দেখাও, বুঝতে পারলেও হয়তো দেখাও, বা অনেকে বুঝতে পেরে হয়তো শক্ত করে নাও, শক্তই করে নিতে হবে। কারণ বোঝাই তো যাবে তুমি যাকে ভালোবাসছো বা শ্রদ্ধা করছো, সম্মান করছো, সে তোমার সঙ্গে কী ব্যবহার করছে সেটা নিশ্চয়ই বুঝতে পারবে। বুঝতে পারার পরও সেটাকে টেনে নিয়ে যেও না। যে ভুলটা আমরা করেছি, জানছি যে এদের কাছ থেকে ভালোবাসা পাবো না, ন্যূনতম মানুষের মর্যাদাও পাবো না, তারপরেও টেনে নিয়ে গেছি, তারপরেও ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান এগুলো করে গেছি। হ্যাঁ, তো তাই জীবনের এই প্রান্তে এসে
হতাশায় ভুগছি এটা বলবো না, কারণ আমি ওরকমভাবে হতাশায় ভুগি না। খারাপ লাগা আছে, হতাশ হতাশ নই, ফ্রাস্ট্রেটেড নই। যে অনেকে যা দেখবে, কিছু মানুষ আছে নিজের জীবনের অনেক কিছু না পাওয়া নিয়ে এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে, সেই ফ্রাস্ট্রেশনটা বার করবার জন্য অন্য কাউকে বেছে নেয়, তাতে ফ্রাস্ট্রেশনটা তার উপরে বার করে। হ্যাঁ, অন্য মানুষের বিভিন্ন বিষয় মাথা ঘামায়, তার নিজের ভেতরের ফ্রাস্ট্রেশনটা অন্যকে দিয়ে মেটায় অন্যের ওপর। আমি ফ্রাস্ট্রেটেড কথা আমি বলবো না, মারাত্মক হতাশ এটা বলবো না, হতাশ নই, খারাপ লাগা আছে। স্বাভাবিক খারাপ তো লাগবে, একজন মানুষ যখন, আমার যখন ইমোশন রয়েছে, আমি খুব ইমোশনাল, খুব সেন্টিমেন্টাল, তো স্বাভাবিক খারাপ লাগা থাকবে, হতাশ নয়, খারাপ লাগা আছে। মনে হয় যে একটা ভালো জীবন আমি পেতে পারতাম, কিন্তু পেলাম না, পাইনি। পেলাম না, কেন পেলাম না? এটা বিশ্লেষণ করতে গিয়ে একটাই মনে হয় যে কপাল, ভাগ্য, তাই না? ভাগ্যে নেই বলেই পেলাম না। যদি ভাগ্যে থাকতো, তাহলে আমি যদি কিছু না করতাম কারোর জন্য, কোনোভাবে কাউকে যদি সেই শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা নাও দিতাম, তাহলেও পেতাম। অনেকের আছে কিছু না করেও তারা পায়, কপাল। তো কপালের এটা কপালের ছাড়া তো আর কিছু করার নেই। এটা নিয়ে আমি যদি প্রচণ্ড হতাশায় ভুগি, তাহলে তো কিছুই করার নেই। খারাপ লাগা আছে, এবং সেই খারাপ লাগা থেকে নিশ্চয়ই, ডেফিনেটলি খারাপ লাগা থেকে তো একটু হতাশা আসবেই, ডিপ্রেসড লাগবেই। হ্যাঁ, আর এখন দেখো ডিপ্রেশনটা মানুষের এখন আজকাল মানে এমন একটা দিন আসছে যেটা প্যান্ডামিকের মতন ডিপ্রেশনটা, মানে ঘরে ঘরে শুধু, এখনও দেখা যাবে হয়তো ঘরে একজন এরকম পাওয়া যাবে যার মধ্যে ডিপ্রেশন গ্রাস করেছে কোনো না কোনো সময়। কিন্তু একটা মানে আর কয়েক বছরের মধ্যে বোধহয় এটা প্যান্ডামিকের মতন, যে প্রতিটি ঘরে, এবং দেখা যাবে হয়তো প্রতিটি মানুষের মধ্যে, বেশিরভাগ মানুষের মধ্যে এক একটা পরিবারে ডিপ্রেশন গ্রাস করছে। সেটা হচ্ছে নানান কারণ। সেটা ডিপ্রেশন শুধুমাত্র পারিবারিক কারণে না, চাকরির স্থলের নানান প্রেশারে হতে পারে, বা আশেপাশের মানুষজনের কথা, নানাভাবে ডিপ্রেশন আসতে পারে। তো এই জীবনের শেষ প্রান্তে এসে এইটাই তখন খারাপ লাগে, কোথাও একটু অবশ্যই ডিপ্রেসড লাগে, যে কি করলাম, কেন করলাম। বুঝতে তো পেরেছিলাম যে যাদের ভালোবাসছি, যাদের শ্রদ্ধা করছি, সম্মান করছি, এরা আমায় ভালোবাসে না, এরা কোনো দিনই আমায় ভালোবাসেনি, এরা আমাকে মানুষ হিসেবেই মনে করে না। মানুষের ন্যূনতম, মানুষের সঙ্গে যেটুকু ভালো ব্যবহার করা একজন মানুষের প্রতি, আর একজন মানুষের যেটুকু করা দরকার, সেইটুকু করে না। সহমর্মিতা নেই, কোনো কোনো মায়া মমতা নেই। সেটা বোঝার পরও জিনিসটাকে টেনে 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 গেছি, বা আজও হয়তো যাচ্ছি। তো কোনো অর্থ হয় না, কোনোই অর্থ হয় না, সত্যি কথাই। মানে আমাদের মতো, আমাদের জেনারেশনে কিছু মানুষ, সবাই বলবো না, আমাদের জেনারেশনে কি বিবাহ বিচ্ছেদ হয়নি? প্রচুর আছে, কিন্তু বর্তমান সময়ের থেকে অনেক কম। আমরা ওই মেনে চলো, মানিয়ে চলো, এটাই শিখে এসছি, এবং সেটাকেই নিজেকে শেষ করে দিয়েও মানিয়ে চলো। নিজে শেষ হয়ে যাচ্ছি ভেতরে ভেতরে, তারপরেও মেনে চলো, মানিয়ে চলো, কিন্তু এতে কোনো কৃতিত্ব নেই। সত্যি আজকের দিনে দাঁড়িয়ে যখন বললাম যে সেলফ রিয়েলাইজেশন, নিজের আত্মবিশ্লেষণ করে মনে হচ্ছে কোনো কৃতিত্বের কাজ করিনি। এটা কোনো কৃতিত্ব নয় যে আমি মানিয়ে চলেছি, আমি মেনে চলেছি, আমি নিজের কথা ভাবিনি, আমি শুধু সবার কথা ভেবেছি। কোনো কৃতিত্বের কথা নয়। নিজেকে ভালোবাসতে যদি না পারি, তাহলে অন্য কেউ তো আমাকে ভালোবাসা দেবে না। তখন দেখছি ভালো, অন্য কাউকে হাজার দিয়েও হবে না, নিজেকে আগে ভালোবাসতে হয়। সেটাই আমরা পারিনি, আজও পারি না হয়তো। নিজের কথা ভাবা, শুধুমাত্র নিজেকে ভালো রাখা পারিনি, কিন্তু পারলে ভালো হতো, পারা উচিত ছিল। স্বার্থপরতা আমরা শিখিনি, কিন্তু স্বার্থপর হতে পারলে হয়তো ভালো হতো। নিজের কথা, এখানে স্বার্থপরতা মানে অন্য কিছু না, নিজের প্রতি একটু যত্নশীল হলে হয়তো ভালো হতো, নিজের মনটাকে একটু বুঝলে ভালো হতো, নিজের প্রতি নিজের একটু ভালো লাগা থাকলে, ভালোবাসা থাকলে ভালো হতো। বড্ড অন্যের জন্য ভাবা হয়ে গেছে, এবং সেই অন্যেরা যখন দেয়নি মর্যাদা, প্রথম থেকেই যখন মানে বোঝা বোঝা গেছে, তখন শুধুই অপাত্রে, এটা বললাম যে একদমই কোনো কৃতিত্বের কথা না, মূর্খামির কথা। এটা চূড়ান্ত মূর্খামি। ভুল শুধু নয়, নিজেকে ভালো না বাসতে পারা, নিজেকে সম্মান করতে না পারাটাও একটা অপরাধী।
এবং নিজেকে অন্যের কাছে হাতে এমনভাবে তুলে দেওয়া যে সে অসম্মান করতে পারে, এবং সেটাকে প্রশ্রয় দেওয়া যে হ্যাঁ, তোমরা দলবদ্ধভাবে, এককভাবে বা দলবদ্ধভাবে আমাকে অসম্মান করছো, আমি সেটাকে এনকারেজ করছি, আমি প্রোটেস্ট না করে, বাধা না দিয়ে আমি তোমাদেরকে অসম্মান করতে আমাকে উদ্বুদ্ধ করছি, এনকারেজ করছি, অর্থাৎ চুপচাপ মেনে নিয়ে চুপচাপ তোমাদেরকে সমানে তোমাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, নিজের মানে সবটুকু দিয়ে তোমাদের করে আমি নিজেকে তোমাদের হাতে তুলে দিয়েছি, আমাকে অসম্মান করার চাবিকাঠিটা তুলে দিয়েছি আমাকে অসম্মান করার। আমার কথা ভুল ত্রুটি হলে ক্ষমা করো বন্ধুরা, আমি তো কোনো লিখে বলছি না, মনের যেটা হচ্ছে সেটাই বলছি তোমাদের কাছে। মনের যেটা কালকে এই যে বসে আছি তো চুপচাপ বসে অনেক কিছু মনে পড়ে, বা পুরনো কিছু এই পেন ড্রাইভে কিছু রয়েছে স্মৃতি, সেগুলো চালিয়ে ল্যাপটপে দেখছিলাম, অন্য তো কিছু করার নেই। তো সেগুলো দেখে এটা মনে হচ্ছিলো রাত্রিবেলায় শুয়ে শুয়ে, ঘুম তো জানোই তোমরা মেডিসিন না নিলে তো চট করে আসে না, শুয়ে শুয়ে এগুলোই ভাবছিলাম যে কি মূর্খের মতন, মানে ভাবনা চিন্তায় কি মূর্খামি ছিল। আমি নিজেকে যেখানে ভেবেছি যে আমি বোধহয় ভালোবাসা পাবো, বোকার মতো ভেবে গেছি যে একদিন না একদিন ভালোবাসবে, একদিন না একদিন ঠিক আমাকে বুঝবে। না, প্রথমে যারা বোঝে না, ওই যে বলে না যার ৯ হয় না তার ৯০ হয় না, প্রথম থেকেই যারা সাবঅর্ডিনেট স্টাফ হিসেবে ট্রিট করে এসছে, এখানে সাবঅর্ডিনেট বলতে আমরা যেমন, আমি মনে করি না, বা এমনি সাধারণভাবে বলতে গেলে আমরা ভাবি যে আমার মেড সার্ভেন্ট এলো, আমার থেকে একটু কম, আমি তাকে দুটো কথা বলতে পারি, মানে আমি পার্সোনালি বলি না, কিন্তু অনেক সময় অনেকেই বলেন, আমি দেখেছি, হয়তো কাজের কোনো ত্রুটি নিয়ে বলেন, তারা কি করেন, তাদের কিন্তু কোনো মানে চাকরি যাওয়ার ভয় নেই, গেল ছেড়ে দিয়ে বেরিয়ে যাবে, যে চলুন আপনার কথাও তো শুনবো না, থাকলো, তাদের কাজের অভাব নেই। কিন্তু আমাদের সঙ্গে মানে তাদের সঙ্গেও এরকম ব্যবহার করা হয় না, করার আগে দুবার ভাবে মানুষ যে এইটা বলবো, তারপরে দুম করে কাজটা ছেড়ে চলে যেতে পারে। কিন্তু আমাদের সঙ্গে করা হয়েছে কারণ আমাদের চাকরি যাওয়ার ভয় ছিল, অর্থাৎ তারা জানতো, যারা এরকম ব্যবহার করতো, যে চাকরি যাওয়া অর্থাৎ সংসার ছেড়ে বেরিয়ে যাওয়া, বিয়ে ভেঙে বেরিয়ে যাওয়া, কি করে হবে, সমাজ কি বলবে, হ্যাঁ, সম্মান, পরিবারের সম্মানহানি হবে, বাপের বাড়ির সম্মানহানি হবে, সমাজ কি বলবে, না চুপচাপ মেনে নিই। আমাদের চাকরি যাবার ভয় ছিল, এবং সেটা যারা নিজেদেরকে প্রভু মনে করতেন, তারা এটা রিয়ালাইজ করেছিলেন যে হেল্পিং হ্যান্ডদের কিছু বলা যাবে না, বলতে গেলে দুবার ভাবতে হবে, কারণ তারা বেরিয়ে যেতে পারে। কিন্তু এই রকম এই সাবঅর্ডিনেট স্টাফে এমনই সাবঅর্ডিনেট, এতটাই অধস্তন কর্মচারী হিসেবে দেখা হতো যে এদের বলা যায়, কারণ এদের যা খুশি বলে যাও, তারপরেও এরা চুপচাপ মাটি কামড়ে পড়ে থাকবে, কারণ এদের চাকরি হারানোর ভয় রয়েছে। তো যেখানে চাকরি হারানোর ভয়, সেখানে তাদের বলাই যায়। জানি না বন্ধুরা, অনেক আবোল তাবোল বললাম, হয়তো মাফ করে দিও। আজকে ওই সেলফ রিয়ালাইজেশনের হলো, কালকে অনেক বসে বসে, চুপচাপ বসে থাকলে যা হয় মানুষের, ওই পুরনো কিছু স্মৃতি বললাম যে পেন ড্রাইভে বন্দি করা, সেগুলো দেখতে দেখতেই মনে হলো জীবনের বড় ভুল করে ফেলেছি, এবং সবথেকে বড় অন্যায় যেটা, নিজেকে বড্ড সহজলভ্য করে ফেলেছি সেই সব মানুষদের কাছে, নিজেকে অসম্মানিত হতে দিয়েছি, যখন অসম্মান করেছেন সেগুলো প্রশ্রয় দিয়েছি, সেই অপমানটাকে প্রশ্রয় দিয়ে গেছি, তাদেরকে প্রোটেস্ট না করে, তারা দিনের পর দিন অসম্মান করবার তাদের কাছে সেই চাবিকাঠিটা তুলে দিয়েছি, যদৃচ্ছা তারা অসম্মান করেছেন, অপমান করেছেন। কাজে এটা ভুল নয়, এটা অপরাধ, ঠিক হয়নি। আজকে সেটা যদি না করতাম, গোটা জীবনটা যদি এইভাবে নষ্ট না করে ফেলতাম, তাহলে হয়তো মানসিক এবং শারীরিক উভয় দুদিক থেকেই অনেক সুস্থ থাকতাম, ডেফিনেটলি ভালো থাকতাম। আজকে হয়তো এইভাবে চুপচাপ ঘরের মধ্যে বসে কাটাতে হতো না। ভুল নয়, অপরাধ। নিজেকে অসম্মানিত করবার অধিকার কারোর হাতে তুলে দেওয়াটা ভুল নয়, অপরাধ। এর মধ্যে কোনো কৃতিত্ব নেই, চুপচাপ মেনে চলা আর মানিয়ে চলার মধ্যে কোনো কৃতিত্ব নেই, নিজেকে তিলে তিলে শেষ করে দেওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নেই, নিজেকে ভালোবাসতে না পারার মধ্যে কোনো কৃতিত্ব নেই, কিচ্ছু নেই। অন্যের জন্য ভাবা ভালো, তাদের প্রতি শ্রদ্ধা জানানো ভালো, কিন্তু তার একটা লিমিট থাকে, নিজেকে বিকিয়ে দিয়ে নয়।
তাই জন্যে যারা ছোট, যাদের জীবনে এখনও পড়ে রয়েছে সময়, এই ভুলটা যেন করো না। নিজেকে ভালোবেসো, নিজের সম্মানটা নষ্ট হতে দিও না, এই ভুলটা করো না। এখনও করে মেয়েরা, তার কারণ ওই যে কোথাও এখনও বলা হয় আমাদের সমাজে যে না না মানিয়ে নে, কী করবি, এখানে বাপের বাড়ি সেইভাবে থাকা যায় নাকি? আরও 3-4টে ভাই বোন রয়েছে, তাদের বিয়ে দেবো, কী বলবে পাড়াপড়শি, কী বলবে আত্মীয় স্বজন, কী বলবে? সেই জন্য প্রত্যেকটা মেয়ের আজকের দিনে নিজের পায়ে দাঁড়ানোটা খুব 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 দরকার। আজকের দিনে কেন, আমাদের সময় উচিত ছিল, কিন্তু ওই যে আমরা মেনে নিয়েছি। ঠিক আছে, চাকরি করতে বারণ করছে, মেনে নিই, সংসারটা করি। কেন? ওয়াই এই প্রশ্নটা করতে হতো, কেন করব না? যোগ্যতা থাকার পরও কেন করব না? এটা ওই যে বললাম, ভুল নয়, এগুলো হচ্ছে অপরাধ। নিজেকে ভালোবাসতে না পারাটা অপরাধ, ভুল নয়। হ্যাঁ, মুখ বুঝে মেনে নেওয়াটা অপরাধ, কোনো কৃতিত্ব নয়। তাই এরকমটা করো না, যাদের এখনও সময় রয়েছে। আমি এরকম বলছি না, পরামর্শ দিচ্ছি না ঘর ভাঙা, সংসার ভাঙা। নিজের সম্মানটা রাখো, নিজের সম্মানটা রেখে মাথা উঁচু করে চলো। কাউকে তোমাকে এমন অধিকার দিয়ে দিও না যে তোমাকে একদম মুড়িয়ে খেয়ে নেবে। ওই যে একটা কথা আছে না, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। আর অতি নিচু হইও না, ছাগলে মুড়িয়ে খাবে। সেটাই, এতটা নিচু হইও না যে মুড়িয়ে খেয়ে নেবে। তো ঠিক আছে, অনেক উল্টোপাল্টা বকলাম, হয়তো আবারও বলছি, এটা নিয়ে হয়তো অনেকে অনেক রকম মন্তব্য করতে পারে। এটা আমার মনের কথা বললাম, এটা কোনো রকম না, কাউকে কিছু করার জন্য না। আমার মনে হচ্ছে যে আমার মতন এরকম বহু 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 মানুষ আছে যারা জীবনটা এভাবে নষ্ট করে ফেলেছে। মনের একটা সেলফ রিয়েলাইজেশন তোমাদের কাছে, কার কাছে বলবো বলো, কার সঙ্গে শেয়ার করবো? তোমাদের কাছে তো শেয়ার করি, সেটাই বললাম। ভালো থেকো বন্ধুরা। জানি না কবে এটা আদৌ পাবে, আবারও বলছি, কবে ব্লগগুলো পোস্ট হবে, প্রচুর জমা হয়ে আছে, এডিট হয়ে কিছু পড়ে আছে, তো সেইভাবে কবে যে যাবে জানি না। তো ভালো থেকো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা এখন আমার পরিবারে আসোনি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন শেষ করছি আমার এত বকবকানি। দেখা হবে, কবে দেখা হবে এখনও বলতে পারছি না, পরের যেদিনই হবে সেই ব্লগে, নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আর ব্লগগুলো দেখতে থেকো।